हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने एक क्विक एनार्जी अपडेटे रिडिंग करब। तुमी जाके निये भाबछो सेई मानुषटा एई मुहूर्ते जखन तुमी रिडिंगटा देखछो से कोन एनार्जीते आछे। सम्पूर्ण टाइमलेस रिडिंग, जनरल रिडिंग, कलेक्टिव रिडिंग। इट मे और मे नट रेजोनेट विथ ऑल, सो प्लिज कीप एन ओपन माइंड। तो आमी যতক্ষণ सफल করছি যাকে নিয়ে রিডিংটা জানতে চাইছো তার উপর ফোকাস থেকো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিও যে ডিভাইন পাওয়ারকে তুমি বিশ্বাস করো। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমায় ডিভাইন মেসেজ দাও। This could be the one. You have already met the romantic partner you seek. Okay. Free yourself. It's time to take back control of your life. Unrequited love. There are not enough attraction or chemistry to keep this relationship going. Soulmate. Yes, this is your soulmate. Okay. Retreat. It's time to disconnect from the world. তো এই টাইমে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি এনার্জি রয়েছে। তো হতে পারে এই মুহূর্তে তোমাদের মধ্যে সেপারেশন চলছে, তোমার পার্টনার আর তোমরা একে অপরের সাথে কানেক্ট করছো না এবং ডেফিনেটলি তোমরা রিলেশনশিপে ছিলে এবং তোমরা কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করেছো। এই রিডিংটা তাদের জন্যই যারা রিলেশনশিপ ছিলে এবং যারা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো কিন্তু কারেন্টলি তোমাদের মধ্যে একটা গ্যাপ এসে গেছে, তাদের জন্য এই রিডিংটা রেজোনেট করবে। বাই দ্য ওয়ে, এই রিডিংয়ের মাধ্যমে ডিভাইন তোমাকে এই ইনফরমেশনও দিতে চায় যে তুমি তোমার সোলমেটের সাথে ডিল করছো। তোমার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে যে এই মানুষটা আমার কার্মিক না টুইন ফ্লেম না কার্মিক সোলমেট না সোলমেট, তো ডিভাইন এটা বলতে চাই যে ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট। ঠিক আছে, তো এই মুহূর্তে একটা কন্ট্রাডিক্টরি এনার্জি আমি দেখতে পাচ্ছি যেখানে তোমার পার্টনার ফিল করছে যে সে তো তোমার অনুভব করে যে তার জীবনে যে রোম্যান্টিক পার্টনারটা দরকার ছিল সেই মানুষটা অলরেডি তুমি, কিন্তু তুমি সেই জিনিসটা অনুভব করো না। তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই যে সে মনে করে যে তার যাকে দরকার সেটাই তুমি, এবং কিন্তু তুমি তারকে অনুভব করতে পারছো না এবং যেখানে তোমার দিক থেকে সেই ভালোবাসাটা নেই সেখানে তুমি তার সাথে হয়তো টাইম পাসই করেছো এবং এখানে যার জন্য তার মনে হয় যে এই কানেকশানকে এগোনোর জন্য যে অ্যাট্রাকশন, যে প্যাশন, যে কেমিস্ট্রির দরকার হয় সেইটা তোমার মধ্যে নেই। তো হতে পারে এখানে একটা ওয়ান সাইডেড লাভ বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা হতে পারে, যে কারণে তোমার পার্টনার এই টাইমে ফ্রি করে নিয়েছে নিজেকে, কোনো রকম কন্ট্রোল নেই, কোনো রকম অবসেশনও নেই। সে জানে যে সে যেরকম চাইছিল সেরকমই তুমি, বাট তোমার দিক থেকে সেই জিনিসটা নেই। তুমি মানে সে তোমাকে পছন্দ করে, তুমি তাকে করো না, এরকম ধরনের একটা কন্ট্রাডিক্টরি এনার্জিতে রয়েছে যেখানে তোমার পার্টনার তোমাকে নিজের সোলমেট মনে করে কিন্তু সে এটাও মনে করে যে তুমি তাকে তার সোলমেট মনে করো না। তোমাদের সাথে যে সুন্দর মুহূর্তগুলো একত্রে তোমরা কাটিয়েছো সেটা সে মনে করে যে সোলমেট হিসেবেই কাটিয়েছো, কিন্তু তোমার দিক থেকে সেটা ফ্ল্যাটিয়াস এনার্জি ছিল এবং শুধুমাত্র অ্যাট্রাকশন ছিল। তো তোমার পার্টনার এই মুহূর্তে একটা কন্ট্রাডিক্টরি এনার্জিতে রয়েছে যেখানে তার ফিলিংস থাকলেও সে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো চলো আরও দেখবো তোমার পার্টনারের কারেন্টলি আর কি এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। এম্পারার। তোমার পার্টনার এই মুহূর্তে সমস্ত সিচুয়েশনকে লজিক্যালি ভাবার চেষ্টা করছে এবং লজিক্যালি ভাবার প্রভাবে তার এটা মনে হচ্ছে যে যেহেতু এই কানেকশানটা ওয়ান সাইডেড, তাই এই কানেকশানটার কি সত্যি এখানে পার্মানেন্টলি শেষ হয়ে যাবে নাকি এই কানেকশানে ফিউচারে কোনো রকম রিউনিয়ন বা রিকনসিলিয়েশন হবে। তো তোমাদের মধ্যে পুনরায় রিবার্থ হবে না নতুন কারোর সাথে নতুন করে নিউ বিগিনিং হবে, সেই একটা দ্বন্দ্বের মধ্যে, একটা দ্বন্দ্বের মধ্যে তোমার পার্টনার কারেন্টলি রয়েছে যেখানে সে মনে করছে যে না, ইমোশন দিয়ে সমস্ত কিছু সিচুয়েশনকে ডিল করা যায় না, লাইফে কিছু প্র্যাকটিক্যাল, কিছু লজিক্যাল ডিসিশন নিতে হয়। তো আরও দেখব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি।
how are they currently feel? এক্সপিরিয়েন্সিং, তোমার পার্টনার মনে করছে কারেন্টলি, তার মনে হচ্ছে যে আপাতত সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং তার মনে হচ্ছে অভিজ্ঞতা থেকে সেই যে লেসন নিয়েছে সেই লেসন নিয়ে তাকে এগোতে হবে। সে পাস্টে যে ভুলগুলো করেছে সেই সমস্ত ভুল সে করতে চায় না, রিপিট করতে চায় না এবং সে নিজের লাইফের সমস্ত পাস্টকে ক্লিয়ার করতে চায়, গ্রাউন্ড টু আর্থ থাকতে চায়, নেচারের সাথে কানেক্টেড থাকতে চায়, হিলিং করতে চায় নিজের এবং নিজের লাইফে ট্রু অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চায়। তো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি যে তার লাইফে যা কিছু হচ্ছে সমস্ত পাস্ট লাইফ কর্মার জন্য হচ্ছে, তাই সে কোনো জিনিসকেই জোর করে জোর জবরদস্তি আটকে রাখতে চাইছে না, তোমাকেও আটকে রাখতে চাইছে না। সে ডিভাইন সোর্স, সুপ্রিম পাওয়ারের ওপর, সোর্স এনার্জির ওপর বিলিভ করছে, তার পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে এবং সে সমস্ত জিনিসকে লেট গো করতে চায় এবং ডিভাইন বা মাস্টার যে প্ল্যান করে রেখেছে সেই জিনিসটাকেই সে অ্যাকসেপ্ট করতে চায় এবং নিজের লাইফে হ্যাপিনেসের দিকে, অ্যাবান্ডেন্সের দিকে এগিয়ে যেতে চায়। কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে চায় না, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জে করতে চায় এবং একটু ভেবে চিনতে নিজেকে লাভের জন্য ওপেন আপ করতে চায়। এবং এই মুহূর্তে তোমার পার্টনার একটু নিজের অন্তরাত্মার কথা শোনার চেষ্টা করছে, কারণ অনেক কিছু রিসেন্ট তোমার লাইফে, তোমার পার্টনারের লাইফে হয়েছে যেগুলোর দ্বারা সে অনেক বেশি নিজেকে এক্সস্টেড ফিল করছে। তাই সে নিজের সমস্ত দিক মানে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল দিকে ব্যালেন্স করতে চায় এবং তার ফলেই সে জানে তার লাইফে ট্রু ফ্রেন্ডশিপ, ট্রু রিলেশনশিপ, ট্রু কমিটমেন্ট, ট্রু লাভ সে পেতে পারবে এবং তার লাইফে হ্যাপিনেসকে সে অ্যাট্রাক্ট করতে পারবে। তো কারেন্টলি তোমার পার্টনার এই এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স।